এটা হচ্ছে 3/3 এর রুবিক্স কিউব। এটা আজকে সলভ করে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে থাকেন কীভাবে করি। এর জন্য সাদা, এর বিপরীতে হলুদ আছে। এই হলুদের এই জায়গায় 1 2 3 4 এই 4টা সাদা নিয়ে আসা লাগবে। এখানে এই যে সাদা আছে, সাদার বিপরীতে হলুদ আসবে। এই হলুদের এই জায়গায় 4টা সাদা নিয়ে আসা লাগবে। এটা ঘুরে টুরে আপনারা নিয়ে আসবেন আপনাদের মতো করে। তারপরে এই জায়গায় একটা আছে, তিনটা 16, আরেকটা আছে কোন জায়গায়, এই যে এখানে 4টা সাদা নিয়ে আসলাম। এরপরে কাজ হচ্ছে আমার, এটা মিলে গেছে, এটা মিল করা লাগবে। যদি মিল না থাকে, যেমন এটা মিল নাই, এটা অরেঞ্জ কালারটা কোন জায়গায় আছে, এই জায়গায় আছে। এই জায়গায় অরেঞ্জ কালার মিল করার পর এই জায়গায় এমনি মিল করার পর উপরে থাকবে সাদা। এটা একবার দুইবার দিয়ে নিচে দিয়ে দিবেন। তার নিচে দিলে আসবে সাদার এখানে, এদিক দেখা লাগবে না, আপনার শুধু উপরে কাজ করা লাগবে। এই যে এখানে একদিকে কাজ করা, যেমন এখানে আছে রেডটা আছে এই জায়গায়, রেডের সাথে মিলে গেছে, সাদা আছে উপরে, একবার দুইবার দিয়ে নিচে দিয়ে দিলাম। এখানে এটা মিলে আছে একবার দুইবার। এখানে আছে অরেঞ্জ, সরি এটা সবুজ, সবুজের সাথে সবুজ মিলে গেছে, উপরে আছে সাদা। এটা এখন নিচে দিয়ে দিব, দুইবার দিয়ে নিচে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে উপরে কাজ শেষ, এখন আমরা যাবো নিচে কাজ, সাদার কাজ করবো এখন। এখন যেটা করা লাগবে, এখানে সব সাদা মিলা লাগবে যেমনি হোক। এখানে এখন যেটা সাদা করবো মিলবো, যেমন এটা সাদা আছে, এখানে আছে রেড, এটার সাথে এটা মিলাই নেব। দেখবেন যে কোন কালারের সাথে সাদা কালারটা আছে। যেমন আমার আছে এখানে সাদার সাথে এই যে নীল কালারটা আছে। এই সাদার সাথে যখন দেখবেন নীল কালার আছে, তখন ওই কালারটা নীল কালারের সাথে আমি এইভাবে ম্যাচ করে নেবো। নেওয়ার পর এটা যদি এখানে উঠবে, তাহলে এটা একবার এই পাশে দেবো, এটা একবার এই পাশে নামাই দিয়ে একবার এই পাশে দেবো, তাহলে সাদাটা এখানে এড হবে। তারপর এটা উপরে দিয়ে দেবো, জাস্ট এখানে সাদাটা চলে আসলো, শেষ কাজ। এরপর দেখছেন যে ইনডাইরেক্ট সাদা, এখানে আসছে রেড, লাল, তাহলে লাল আছে আমার এই জায়গায়, ঘুরে এই জায়গায় নিয়ে আসবো, এটা উঠবে এই জায়গায়, ঠিক সেম। কারণ এই সাদাটা এই জায়গার না, এই দেখুন এই কালারটা মিলে গেছে, রেডটা এই জায়গায় মিলে সবটা মিলে গেছে। এই সাদাটা এই জায়গায় থাকলে এটা মিলতো না। এখানে অন্য অরেঞ্জ কালার আছে, এই কালার আছে, জাস্ট স্কিপ। এরপরে দেখতে পাবেন যে আরেকটা সাদা আছে, এই সাদাটা আছে নিচে, আর এটা আছে এই জায়গায়, আরেকটা সাদা আছে মানে এই জায়গায় অরেঞ্জের সাথে আছে। অরেঞ্জের সাথে মিল করে নিলাম। অরেঞ্জটা আছে মানে ডান সাইডে, বাম সাইডে অরেঞ্জ যদি থাকে, তাহলে আপনারা কী করবেন, আমার এই বাম সাইডে আছে, এটা উঠবে এই জায়গায়, তাহলে এটা এই পাশে দিব, ডান সাইডে দিব, এটা নিচে নামাই দিয়ে এটা এইভাবে দেবো, এখানে সাদা চলে আসবে, এই পাশে উপরে উঠে দেবো, তাহলে এটা উঠে গেল। আরেকটা আছে যেটা আমার আছে এই জায়গায় সাদাটা, এটা উঠবে এই জায়গায়। সো আমি এটা অরেঞ্জের সাথে আছে, এই যে অরেঞ্জ। সো অরেঞ্জ মিলে গেছে, সাদা আছে এই জায়গায়, এটা উঠবে এই জায়গায়। সাদাগুলো উঠে গেছে, সাদা ম্যাচিং হয়ে গেছে, সাথে আমার রেড, গ্রিন অনেকগুলো মানে ইয়ে হয়ে গেছে আর কি, সলভ হয়ে গেছে। হয় নাই এখনও করা লাগবে আর কি, জাস্ট আমি উপরে সাদাটা মিল করলাম, এগুলো কোনো কাজ করি নাই। এখন এই নিচের যে লেয়ারটা আছে, এই দ্বিতীয় লেয়ারে কাজ করব। এর জন্য যেমন আমি রেডটাই ধরলাম, রেড আছে, রেড এই জায়গায় রেড নাই, মানে এই এমনি রেড মিল লাগবো। এই যে এটা মিলে গেছে, এটা কাজ হবো না, যেটি হলুদ আছে, হলুদ থাকলে হবে না। আমি এটা নিয়ে কাজ করি, যেমন এই যে অরেঞ্জটা আছে মিলে গেছে, নিচে আছে ব্লু কালারটা আমার এই পাশে আসছে, এই পাশে থাকলে এই পাশে দেওয়া লাগবে। যদি বাম সাইডে থাকে তাহলে ডান সাইডে, এটা নিচের লেয়ারটা এইভাবে দেওয়া লাগবে একবার, এটা একবার, এটা একবার, এটা একবার উপরে উঠে দিব, শেষ। এখানে এটা দিয়ে জাস্ট। এরপরে হচ্ছে যেমন এখন আবার এই রেড মিলে এটার সাথে নিচে যে কালারটা আছে, এটা আবার এটা, তাহলে এটা একবারে বেশি দিয়ে এটা নিচে নামাই দিয়ে, এটা এই জায়গায় দিয়ে সাদাটা নিচে নামাইলাম, যেহেতু দ্বিতীয় লেয়ারটা মিলে লাগবো। এরপরে আবার দিলাম, দ্বিতীয় লেয়ার আমার মিলে গেছে, দেখেন দ্বিতীয় লেয়ার কমপ্লিট। এখন যে থার্ড লেয়ার, এটা একটু কঠিন, তবে আপনারা যদি আমার ভিডিওটা ফুল দেখেন, তাহলে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে সলভ করতে পারবেন। এর জন্য এই কালারগুলো এখন নিচে দিয়ে দিলাম। এখন যে উপরে আছে, উপরে যে হলুদ আছে, এই হলুদের এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় 4টা হলুদ নিয়ে আসা লাগবো। এটা কী করে করবেন, জাস্ট আপনার মনে করেন যে আমি এই জায়গাটা হলুদ নিয়ে আসবো, এটা কী করবো, একবার ঘুরে দিলাম, ইউ ব্যাক এবং দিলাম ব্যাক। হলুদ এখানেও আসছে, আমার এখানেও আসছে, সমস্যা। এরপরে এখানে দুইটা চলে আসছে, এখন এখানে আর এখানে বাকি আছে এই দুইটা, দুইটা এই দুইটা বাকি আছে, তাহলে আবার সেম দিব, ইউ ব্যাক আসলো না, সমস্যা নাই, আবার দিব ইউ ব্যাক। এই দেখেন আমার 4টা হলুদে চলে আসছে এই জায়গায়।
হলুদ আসার পরে এখন দেখতে হবে এখন যে এই কালার ম্যাচ আছে কি না, এই কালারগুলো এখন ম্যাচ করা লাগবে। যেমন আমি যদি এটা বেশি ঘুরে দিই তাহলে ম্যাচ হয়ে যাবে। যেমন এই কালার ম্যাচ আছে, উপরে হলুদ আছে, এটা ম্যাচ আছে, কিন্তু এটা ম্যাচ নাই, এই যে এই পাশেরটা এটা ম্যাচ নাই। আবার এটাও ম্যাচিং হয়নি, এটাও ম্যাচিং হয়নি, এই কালারগুলো হয়ে ম্যাচিং করা লাগবে। এখন হলুদের প্লাস হয়ে গেল, এখন নিচের যে কালারের সাথে কালার আছে এই কালার ম্যাচিং করা লাগবে। এটা ম্যাচিং আছে, সমস্যা নাই। এগুলো ম্যাচিং করার জন্য যেটা করবেন, যেমন যে কোনো একটা কর্নার নিয়ে নেবেন। 1 মিনিট, আমি বলতেছিলাম যে কি আমার এই জায়গায় যে কালারটা আছে এখানে এটা ম্যাচিং আছে, এরকম যে কোনো একটা কর্নার নেবেন যেখানে কালারগুলো ম্যাচিং থাকবে। যেমন এই যে অরেঞ্জ আছে, এটা এই জায়গায় আছে, হলুদ উপরে আছে, এটা এই জায়গায় আছে, এইভাবে ম্যাচিং থাকবে। এই কালারটা আপনি ডান সাইডে রাখবেন, ডান সাইডে রাখার পর এই সূত্রটা দিবেন যে এটা একবার দিয়ে একবার পিছনে দিলেন, এটা একবার দিয়ে পিছনে দিয়ে দিলেন, তারপর এটা নিচে, এবার আবার দিয়ে এটা নিচে। ম্যাচিং হইলো, হয় নাই, আবার দিবেন। তাহলে এখন এটা দিয়ে তাহলে দেখতে পাচ্ছেন আমার দুইটা কালার ম্যাচিং হয়েছে, এটা আর এটা ম্যাচিং হয়েছে, এটা আর এটা ম্যাচিং হয় নাই। এটা ম্যাচিং করার জন্য আমার যেটা করা লাগবো, এটা ডাইন সাইডে রাখবো, এটা সামনে রাখবো। এখন এই কাজটা করবো যে দেখতে পাচ্ছেন যে আমার এটা ম্যাচিং হয়ে গেছে সব। এই জায়গায় ম্যাচিং, এই জায়গায় ম্যাচিং, এই জায়গায় ম্যাচিং, এই জায়গায় ম্যাচিং, সব ম্যাচিং। উপরে হলুদের প্লাস হয়ে গেছে। এখন আমার সব কাজ শেষ, এখন শুধু কর্নারের কাজ, এই কর্নারগুলোর কাজ। এই কর্নারগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার এই কর্নারটা এই জায়গায় মিল আছে, রেড আছে, নীল আছে, হলুদ আছে, এটা এই জায়গায় ম্যাচিং আছে। এটার কথা যদি বলি, এটা এই জায়গায় ম্যাচিং নাই, যেখানে এখানে রেড আছে এখানে রেড নাই, এখানে ইয়েলো, মানে এটা আমার ম্যাচিং, এটা রং। এটা আবার এই জায়গায় এটা আছে, এটা এই জায়গায় নাই, তাহলে এটা রং। এটাও রং, এই জায়গায় সবুজ, রেড রং। তাহলে কি করবেন, সিম্পল কেস, যেটা মিলে যাবে এই কোণাটা এই সামনে রাখবেন, হাতের ডান সাইডে রাখার পর আবার দেবেন এই সূত্রটা একবার। এখন দেখতে পাচ্ছেন যদি দেখি কি পরিবর্তন হয়েছে, না এই জায়গায় এটা ম্যাচিং নেই, আবার দেবেন, সমস্যা নেই। কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন এখন এই জায়গায় কালার চলে আসলো, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন আমার এই পাশে দুইটা মিলেও গেছে অলরেডি, তাহলে আমার এখন কি কালার, এই কর্নারটা এই জায়গায় ম্যাচিং, এটাও এই জায়গায় ম্যাচিং। এখন যেটা করা লাগবে, এখন আমার এই হলুদটা নিচে দেওয়া লাগবে, সমস্যা নাই, নিচে দিয়ে দিবেন একবারে, সাদাটা উপরে নেবেন। নেওয়ার পর যেটা আপনার ম্যাচিং নাই, যেমন আমার এটার এই কর্নারটা ম্যাচিং নেই, তাহলে কিন্তু আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, দেখেন নিচের এটা মিলে গেছে। যখন দেখবেন যে এটা মিলে গেছে তখন এটা এমনে দিয়ে দিবেন, ঘুরে নেবেন। এখন আমার এই কর্নারটা ম্যাচিং নাই, এটা ম্যাচিং হবে, এটাও দিবেন সেম সূত্র, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর ইউ আর ব্যাক ইউ ব্যাক। আর দোয়াই লাগলো না, এটা ম্যাচিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাচিং। তাহলে সিম্পল ওয়ে, জাস্ট ফর ডু ইট। দেখতে পাচ্ছেন আমার এদিকে রেড মিলে গেছে, অরেঞ্জ মিলে গেছে, হোয়াইট মিলে গেছে, এটাও মিলে গেছে, এবং এটাও মিলে গেছে। সো আমার রুবিক্স কিউব হচ্ছে সলভ। সো আপনারা চাইলে এভাবে রুবিক্স কিউব সলভ করতে পারেন। শুধুমাত্র আমি এখানে দুইটা সূত্র ইউজ করছি। এখানে মোস্ট পপুলার সূত্র হচ্ছে যে আর ইউ আর ব্যাক ইউ ব্যাক, আর হচ্ছে এটাই হচ্ছে যেমন যে রুবিক্স কিউবের মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। তাছাড়া বাকি কোনো সূত্র নাই। হ্যাঁ, এখানে আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে এফ আর ইউ ব্যাক আর বি ইউ ব্যাক, এটাই। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।